আয়াতগুলোকে বিশ্লেষণ করে এবং হাদিসগুলোকে গবেষণা করলে বোঝা যায় যে অহংকার মূলত তিন ধরনের। এক ধরনের অহংকার হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহিত অহংকার করা, যেই মতো ইবলিস আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে করেছিল। আর দ্বিতীয় ধরনের অহংকার যেটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফিররা করেছিল। আর তৃতীয় ধরনের অহংকার হচ্ছে যে মতো আমরা সাধারণ মানুষে এক অপরের সঙ্গে করি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে অহংকার করেছিল তার পরিণাম আমরা সকলেই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মক্কার কাফিরগণ অহংকার করেছিল এর পরিণাম আমরা সকলেই জানি, তারা ঈমানদার ব্যক্তি নয়, তারা কাফির। আর তাদের সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। সুনান ইবনে মাজার হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর যেই ব্যক্তির হৃদয়ে সরিষার দানার পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে সরিষার দানার পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট জানতে পারলাম যে এই ধরনের অহংকার মূলত ঈমান ধ্বংস হয়ে যায়, তাই না? কথা বলবেন বা? ঈমান ধ্বংস হয়ে যায়। তো এই রকম অহংকার করেছিল মক্কার কাফিরগণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আজ আমি আলোচনা করব এই তৃতীয় ধরনের 3 নম্বর যে অহংকার, যে সাধারণ মানুষের সাথে অহংকার করে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন ফেরেশতা আসলেন। দুইজন ফেরেশতা এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ধরনের নবী হতে চান? গরিব নবী হতে চান নাকি আমির নবী হতে চান, ধনী নবী হতে চান? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নিজের দিকে ইশারা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দারিদ্রকে বেশি পছন্দ করেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিবী নবী হতে বেশি পছন্দ করলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপরে থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলা না লাগিয়ে খাবার খায়নি, কখনো খাবার খেতে খেতে নিজের পা গুলো বিছিয়ে দেয়নি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বোঝা গেল যে অহংকার ব্যক্তির একটা পরিচয় হচ্ছে যে কথা যখন বলতে যাবে, খাবার খেতে যাবে, দাম্ভিকতার সহিত কথা বলবে, হেলা না লাগিয়ে খাবার খাবে। এক কথায় যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন সেই ব্যক্তি কখনো ভদ্রতা অবলম্বন করে কথা বলবে না, সব সময় নিজেকে বড় মনে করে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা বলেছেন অহংকারকারী ব্যক্তিকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা অহংকার ব্যক্তির সম্পর্কে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাম্মাত করেছেন। তার অহংকার করলে যে ধরনের আযাব হবে সেই সমস্ত জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বর্ণনা করেছেন। এক হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবে। কত শ্রেণীর ব্যক্তি দিয়ে? 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এক শ্রেণীর মানুষ যারা আলিম কারি,
ওই সমস্ত আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন আর বলবেন, বলো বলো, আমি তোমাকে ইলম দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দান করেছি, ওই জ্ঞান নিয়ে তুমি পৃথিবীর মাঝে গিয়ে তুমি কি করেছো? সেই আলিম তখন বলবে, ওগো রাব্বুল আলামিন, আপনি আমাকে জ্ঞান দান করেছেন, আপনার ওসিলা, আপনার রহমতে আমি জ্ঞান অর্জন করেছি, আমার নবীর ওসিলায় আমি জ্ঞান অর্জন করেছি, আমি জ্ঞান অর্জন করে সাধারণ মানুষকে আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযিবতা, তুমি মিথ্যাবাদী। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, একজন আলিম, একজন কারি তো সাধারণ মানুষকে সে শিক্ষাই দেয়, তারপরে আমার আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। সেই ব্যক্তি তখন বলবে, ইয়া রাব্বাল আলামিন, সেই ব্যক্তি যখন বলবে আমি এই ধরনের কাজ করছিলাম, আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শোনো, তুমি জ্ঞান অর্জন করে সাধারণ মানুষের কাছে এমন ভাবে পরিচয় দিয়েছো যাতে সাধারণ মানুষ তোমাকে মনে করে তুমি বহুত বড় একজন আলিম। তুমি নিজেকে জ্ঞানী প্রচার করার জন্য, নিজেকে জ্ঞানী ভাবার জন্য সাধারণ মানুষের কাছে গিয়েছো, এমন ভাবে কথা বলেছো যাতে মানুষ তোমাকে বড় আলিম মনে করে, সাধারণ মানুষ যেন তোমাকে বড় আল্লামা মনে করে। তুমি মানব জাতিকে শিক্ষা দিয়েছো আমি আল্লাহকে রাজি করার জন্য নয়, তুমি মানবের কাছে বাহবা নেওয়ার জন্য। এখন তোমার জন্য জাহান্নামের দরজা খোলা রয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যখন দাঁড় হবে তাকে বলা হয় সাখী। সাখীকে যারা অতিরিক্ত আল্লাহ, যারা অতিরিক্ত দান খয়রাত করে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সেই সাখীকে দাঁড় করা হবে। সাখী বলবে, সাখীকে বলা হবে, বলো তুমি কিসের জন্য, তুমি পৃথিবীর মাঝে কি করেছো? সেই সাখী ব্যক্তি, দানশীল ব্যক্তি বলবে, মাওলা, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, আমি সেই সম্পদ নিয়ে, আমি সেই সম্পদ নিয়ে আমি আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় দান করে দিয়েছি। আপনি সম্পদ দিয়েছেন, আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন, কাযিবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানী মনে করে, মানুষ তোমাকে বড় দানী মনে করে। তুমি আমি আল্লাহকে রাজি করার জন্য দান করনি, এই জন্য এখন তোমার জন্য ঠিকানা জাহান্নাম। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই রকম কি ব্যক্তি আমাদের মাঝে দেখা যায় না? আজকে যদি আমরা একটা মসজিদে ফ্যান দান করি, পাংখা দান করি, তো কেউ যখন মৌলানা থাকে ইমাম সাহেবের সামনে, ওখানে আমরা এলান করে দিলাম, মসজিদের মানত তো সবাই জানতে পারলো, কিন্তু বাইরে থেকে ব্যক্তি আসবে, মসজিদে আসবে, সে তো জানতে পারবে না। দুর্ভাগ্য মুসলমান, আমরা পাংখার নিচে নিজের নামটা লিখে দিই যে আমি সে অমুক ব্যক্তি যে পাংখা দান করেছি। এমন আছে না নেই? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো, বাপ আমার, আপনি মসজিদে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলেন, মসজিদের ফানের নিচে লেখার নাম দরকার কি ছিল? আপনি সেটা জাহির করতে চাইছেন, আপনি সেটা প্রমাণ করতে চাইছেন যে আমি দিয়েছি যাতে সাধারণ মানুষ সবাই করে সকলে মিলে যেন আমার দান দেখুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি লোক দেখানোর জন্য দিয়েছো, আমি আল্লাহকে রাজি করার জন্য নয়, এই জন্য আজকে তোমার একটা দানও আমি আল্লাহ কবুল করে নিনি, আমি আল্লাহ কবুল করিনি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তৃতীয় শ্রেণীর ব্যক্তি যাবে যাদেরকে মুজাহিদ বলা হয়, যোদ্ধা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে কিয়ামতের মাঠে দেখা হবে। বলো তুমি কি করেছো? ইয়া আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, শক্তি দান করেছেন, মাওলা, আমি পৃথিবীর মাঝে আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছি। আমার আল্লাহ বলবেন, কাযিবতা, তুমি মিথ্যাবাদী, তুমি আমাকে রাজি করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাওনি, তুমি এই জন্য গিয়েছো মানুষ যেন তোমাকে বড় বাহাদুর মনে করে, মানুষ জানো তোমাকে বাহাদুর মনে করে, এই জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো, আমি আল্লাহকে রাজি করার জন্য যাওনি, এই জন্য এখন তোমার ঠিকানা জাহান্নাম। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, আচ্ছা বলেন তো, আমরা আলিম সম্প্রদায় যারা আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেয়, আমরা তাদেরকে মাথার তাজ মনে করি, যারা অনেক অতিরিক্ত দান খয়রাত করে, আমরা তো তাদেরকে জান্নাতি মনে করব, তাই না? যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, তার অন্তরের মধ্যে তার নিয়ত কি ছিল আমরা দেখতে যাইনি, কিন্তু আমরা তো তাকে ভালোই বলবো, তাই না? তো তারপরে আমার নবী বলছেন, এই তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে যদি অহংকার থাকে, এক অপরের সঙ্গে কথা বলতে গিয়ে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, আমার আল্লাহ কি পছন্দ করবে? কথা বলেন, আমার আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের প্রত্যেকটা আমল নির্ভর করে তোমাদের নিয়তের প্রতি।
প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের প্রতি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমাদের নিয়াত যে ইবাদত করব সেই ইবাদত করার পূর্বে অন্তর থেকে নিয়াতকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মুআজ্জাজ আমার নবী মুস্তাফা কেমন চরিত্রের মানুষ ছিল। আমার নবী মুস্তাফা সেই আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন শিষ্টাচার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। একদিন আমার নবী মুস্তাফা সাহাবায়ে কিরামকে নিয়ে রয়েছেন। একজন ভিক্ষুক ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আমার নবী মুস্তাফা গলাতে একটি চাদর মোবারক ছিল। আচ্ছা বলেন তো, যদি আমাদের বাড়িতে কোন একজন ভিক্ষুক আসে, ভিক্ষুক এসে যদি চিৎকার করে কথা বলে, অপমান করে যদি আমাদেরকে কথা বলে, আমরা কি তাদেরকে ভিক্ষা দেব? আমার কথা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন গো? আমাদের বাড়িতে যদি কোন একজন ভিক্ষুক আসে, আমাদেরকে অপমান করে যদি কথা বলে, আমরা ভিক্ষা দেব? কথা বলেন, আমরা ভিক্ষা দেব না, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমার নবী মুস্তাফার গলাতে একটি চাদর মোবারক রয়েছে। একজন ভিক্ষুক আসলো, আমার নবী মুস্তাফার চাদরখানা ধরেছে। চাদরখানা ধরে একটা জোরে টান দিয়েছে। রাবি বর্ণনাকারী বর্ণনা করে আমার নবী মুস্তাফা জমিনে পড়ে গিয়েছে। যখন চাদর সরানো হলো, আমার নবী মুস্তাফার সুন্দর গলাতে একটা লাল রঙের দাগ দেখা গেল। সাহাবী বলছেন, এ কেমন ব্যক্তি রে বাবা? আমার নবী আমাদের সামনে এসে আমার নবী মুস্তাফার চাদর টান দিল, আমার নবী মুস্তাফা জমিনে পড়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আমার নবী মুস্তাফাকে তুললেন। আমার নবী মুস্তাফাকে যখন তোলা হলো, ওই ব্যক্তি তখন বলছে, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যা কিছু রয়েছে আমাকে দান করে দাও। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। সাহাবী বলছেন, আবার কোন নিয়ম হলো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভিক্ষা চাইতে এসে নবীকে আঘাত দিয়ে আমার নবী মুস্তাফা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহাবীকে উপদেশ দিলেন, আদেশ দিলেন, যাও আমার তোমাদের নিকটে যা কিছু রয়েছে এই ব্যক্তিকে দান করে দাও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে আমাদেরকে একটা শিক্ষা দিলেন, কি যে আখিরাতের কাছে, আখিরাতের বিনিময়ে যদি কিছু পেতে চাও, মানুষের নিকটে এমন ব্যবহার করো, সেই ব্যক্তি যদি তোমাকে আঘাত দিয়ে দেয়, তারপরও তুমি তার সাথে ভালো ব্যবহার করো। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যদি আমরা নিজের অহংকারকে একদিকে ফেলে মানুষের সঙ্গে যদি আমরা সৎ ব্যবহার করি, আমরা প্রত্যেকটা কদমে চলতে চলতে আমাদের নেকি রয়েছে। আমার নবী মুস্তাফা এক জায়গাতে বলছেন, আলে মুসলিম ও আলাল মুসলিমে খামসুন, এক মুসলমান দ্বিতীয় মুসলমানের ওপর হক রয়েছে 5টি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যে হকগুলো আমরা সদা সর্বদা প্রত্যেক দিনে চলতে ফিরতে হকগুলোকে আমরা নষ্ট করি, কিসের কারণে? একমাত্র দাম্ভিকতা, অহংকারের কারণে।